আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলা মনোহরদী থানা বরচাপা ইউনিয়ন চরতারাকান্দি গ্রামে। আর আজকে আমরা চলে আসছি এখানকার সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন তরিকুল ভাই। তো তরিকুল ভাই একজন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে উনি বাংলাদেশে বিশাল বড় এক মুরগি খামার দিয়েছেন, যেখানে রয়েছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় টাইগার মুরগি, হাইব্রিড, সুপার হাইব্রিড এবং হাই সুপার মুরগি। তো আজকে ওনার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম, ওনারা এখানে প্রায় 15,000-এর উপরে প্যারেন্টস রয়েছে, যেখান থেকে প্রতিদিন প্রায় 9,000-এর উপরে ডিম পেয়ে থাকেন। আর উনি এই ডিম দিয়ে কিন্তু উনি নিজে একটা বিশাল বড় হ্যাচিং পরিচালনা করতেছেন, যেখান থেকে উনি প্রতি সপ্তাহে প্রায় 50,000-এর উপরে বাচ্চা হ্যাচিং করে থাকেন, আর মাসে প্রায় 2 লক্ষের উপরে বাচ্চা সেল করে থাকেন। তো আজকে তরিকুল ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা এখানে যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো উনি কত টাকা করে বিক্রি করে থাকেন। তা আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে বলে থাকেন, ভাই কোথায় গেলে আপনারা ভালো মানের বাচ্চা পাবেন। তো আমি কিন্তু আজকে চলে আসছি আপনাদের সেই কাঙ্ক্ষিত খামারে, যেখান থেকে ওনারা সর্বনিম্ন রেটে পাইকারি এবং খুচরা বাচ্চা সেল করে থাকেন। তো আপনারা কেউ যদি এখান থেকে বাচ্চা নিতে চান, কীভাবে বাচ্চাগুলো নিতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো তরিকুল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সাইফুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। চলে আসলাম সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। তো কি করতেছেন এখানে? এই তো আপনি তো জানেন ভাই, রবিবারে বুধবারে হ্যাস হয়, তো আজকে রবিবার তো হ্যাস হইতেছে, বাচ্চাটা একটু দেখতেছি আর বাছাই করতেছি। তরিকুল ভাই, কিছুদিন আগেও সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে আসছিলাম, তো আবারও চলে আসছি সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। বর্তমান সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনাদের গত এতে আসছিলেন ভালো, এখন তো আরেকটু বড় করলাম এবং বিট্টিট ভালো করলাম। হাই সুপার আছে, হাইব্রিড আছে, টাইগার আছে, কাদারনাথ আছে। বর্তমানে আপনার খামারে প্যারেন্টস আছে কতগুলো? টোটালে ধরেন 14-15 মতন হবে আর 14-15,000। জি। আচ্ছা, এখানে কি কি জাতের প্যারেন্টস রয়েছে? এখানে আছে আপনার টাইগার আছে, সুপার হাইব্রিড আছে, কাদারনাথ। সব জাতের মুরগি রয়েছে। জি জি, সবগুলো আছে। তো আপনার তো নিজস্ব হ্যাচারির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকে। জি জি অবশ্যই, আমি নিজের সাথে করি। বাচ্চাটা বাজ দিও। জি, সবাই নিজের হাতে করি, ভালো হাতে করে দিই। বাইরে থেকে কোনো ডিম সংগ্রহ করা হয় নাকি আপনার ফার্ম থেকে যে ডিম পাই সেই ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়ে থাকে? না না, আমারই, বাহির থেকে কোনো কিছু করি না, আমারই নিজস্ব সব বাচ্চা ডিম সবই নিজের হয়। প্রতিদিন কেমন ডিম পেয়ে থাকেন? এখন তো ধরেন না, প্রতিদিন আল্লাহ থাকলে আপনাদের দোয়ায় 8-9 হাজার মতন ডিম আসে আর ডিম পাচ্ছেন? সপ্তাহে কবার হ্যাচিং হয়ে থাকে? সপ্তাহে 2 দিন। 2 দিন। প্রতি হ্যাচিংয়ে কতগুলো বাচ্চা বের হয়ে থাকে? আমার প্রতি হচ্ছে 22-24 হাজার বাচ্চা হয়। হ্যাচিং থেকে প্রতি সপ্তাহে কত বাচ্চা বের হয়ে থাকে? ও সপ্তাহে আমাদের হ্যাচ থেকে হলো 50-এর মতন হয়। আমার সপ্তাহে 2টা হ্যাচ, 25-25 বের হয় আর কিবারে কিবারে হ্যাচিং হয়ে থাকে? রবিবার বুধবার। প্রতি হ্যাচিংয়ে 25,000 করে 50,000 বাচ্চা সপ্তাহে বের হয়ে থাকে। একটু বেশও হয়, বেশ কম হয়, কোনো হ্যাচে দেখা গেলো 55 হয়, কোনো হ্যাচে 2,000 কম হয়। তো আমরা বলতে পারি প্রতি মাসে প্রায় আপনার 2 লক্ষের উপরে বাচ্চা বের করে থাকেন। জি জি ইনশাল্লাহ 2 লাখের উপরে হয়। আমরা তো বলতে পারি বাংলাদেশের অন্যতম একটি বড় খামারের মধ্যে আপনার খামারটা একটা। জি অবশ্যই ইনশাল্লাহ, আপনাদের দোয়াই, আল্লাহর রহমত, সব কিছু মিলাই যায়। আজকে কতগুলো বাচ্চা বের হয়েছে? আজকে বের হয়েছে আপনার এই যে ধরতেছে, এখনো তো কমপ্লিট হয় নাই, এখানে হবে 20-22-23 এরকম হইতে পারে আর একুরে এটা বলা যায় না। আপনার তো খামারের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বাচ্চাও সেল করে থাকে। বর্তমান বাজারে আপনার বাচ্চার দাম কত টাকা করে আছে? এই বর্তমান বাজারে এটা হাফ ডাউন হয় ভাই, একুরেট বলা যায় না। তো এখন তো আজকে যে বাচ্চাটা সুপার হাইব্রিড যে বাচ্চাটা বিক্রি করছে এটা হলো 35 টাকা, আর যেটা টাইগার এটা বিক্রি করছি 50 টাকা, আর যেটা কাদারনাথ ওই বাচ্চাটা হলো আপনার পার পিস 100 টাকা। সর্বনিম্ন কত টাকা করে বিক্রি করে থাকি? এটা হচ্ছে আজকের বাজার বলতেছেন? জি, এই সর্বনিম্ন বলতে মানে এরকমই হয়, যখন আর কমলে, বাজার কমলে ধরেন 20-22 টাকার মধ্যে আসে, আর একটু কমেও আসে, আবার বাজার বাড়লে ধরেন একটু বাড়তি। যেমন এখন ধরেন আমি গত হ্যাসে বিক্রি করছি আপনার 32 টাকা, এই হ্যাসে বিক্রি করছি 35 টাকা। তো এখন এই 3 টাকা বাড়ছে, বাড়তি বিদায় বিক্রি করলাম, কিন্তু আবার দেখা গেলো হয়তো কমতে পারে, কমারটা কম ধরি, বাড়তি হলে বাড়তি, প্রতি হ্যাস টু হ্যাস। তুরকুল ভাই, অনেকে বলে থাকে বাচ্চার কোয়ালিটি থেকে যেমন এ গ্রেড বি গ্রেড, তো আপনার এখানে কি কি কোয়ালিটির বাচ্চা পাওয়া যায়? আমার এখানে ইনশাল্লাহ এ গ্রেডই পাবেন, বি গ্রেড আমরা করি না। এই যে বি গ্রেডের বাচ্চাগুলো ওই যে ওই নিচে রেখে দিতেছে, এই যে দেখেন এগুলো বি গ্রেড, আমরা কাউকে দিব না এই বাচ্চাগুলো। এই যে দেখেন এগুলো কাউকে দেন? এই বাচ্চা আমরা কাউকে দিব না, এটা এইগুলো হলো ভি গ্রেড বাচ্চা, এইগুলো বাচ্চা আমরা কাউকে দিব না। আর আমাদের ওই যে এ গ্রেড হইতেছে, ওই এ গ্রেডগুলো আমরা দিব। এ গ্রেডের একটা বাচ্চার ওজন আনুমানিক কেমন হয়ে থাকে?
এক রেট আপনার নর্মালি আপনার 40 থেকে 45 পাবেন। একটা সুষ্ঠু সবল বাচ্চা বা একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চার ওজন কেমন হতে পারে? এইটাই 40 থেকে 45 100% ভালো হবে। এগুলি সোনালি তো সুপার হাইব্রিড সোনালির মধ্যে এরকমই হয়, 40 থেকে 45 একবারে একুরেট ভালো পাবে। তো বর্তমান ভাই বাচ্চা সেল কেমন হচ্ছে প্রতি মাসে? না আলহামদুলিল্লাহ ভাই, এই যে মাসে 2 লাখ উপরে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার এখানে যে ইনকিউবেটর মেশিনগুলো রয়েছে, এখানে মেশিন আছে কতগুলো? এখানে মেশিন আছে আমার 8 পিস, ডাবল সেটারের 8 পিস। তো ভাই আপনার সর্বোপরি সব মিলিয়ে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনার দোয়া, আলহামদুলিল্লাহ সবাই দোয়া। তো বিশাল বড় হ্যাচারি রয়েছে, সেখানে বাচ্চার পাশাপাশি আপনি মুরগিও লালন পালন করতেছেন প্রায় 15,000-এর মতো। তো এখানে কর্মচারী এখন কতজন কাজ করতেছে? কর্মজীবী এখন ধরেন মোট টোটাল মেলা 12-13 জনের মতন আছে এখন। তো আপনারা এখানে একটা খাবার তৈরির কারখানাও দেখেছি। আপনাদের যে মুরগির খাবারগুলো আছে এগুলো কি আপনারা নিজস্বভাবে তৈরি করে থাকেন নাকি বাইরে থেকে সংগ্রহ করেন? না না, আমি আমার বিডারের জন্য নিজস্বভাবে নিজস্ব উৎপাদিত অর্গানিক খাবার তৈরি করি। যেমন ধরেন কোম্পানিতে আমি আনতেছি একটা, কিন্তু কোম্পানিটা তো আর আমি একুরেট পাইলাম না, কিন্তু আমার এখানে আমি যখন করি তখন দেখা গেলো এটা একুরেট পাইলাম। একুরেটের মধ্যে আমি দেখেন দিতে পারতেছি কি আপনার এই আপনি আমার ফিডের মধ্যে দিতেছি আপনার হলুদ, দিতেছি হলো আপনার আদার রস, দিতেছি হলো কালো জিরা, এইগুলো অর্গানিক খাবার। তো ওই খাবারটা তো কোম্পানি দিবে না, আর কোম্পানির মধ্যে এটা চাইলেও পাবো না। তা এইগুলো তো আপনার একটা হলুদ একটা অ্যান্টিবায়োটিক, ভালো অ্যান্টিবায়োটিক, এবং কালো জিরা একটা ভালো একটা তাহলে আদা দিতেছি, তাহলে এইগুলি তো আপনার ভালো অ্যান্টিবায়োটিক, যার কারণে একটু আলহামদুলিল্লাহ ভালো, মেডিসিন কম লাগে। এই যে নিজে খাবার তৈরি করতেছেন, উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করতেছেন, 14-15 জন কর্মচারী নিয়োগ করছেন, সব কিছু বাদ দিয়ে আসলে মাসে কেমন টাকা আপনার ইনকাম হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না, অনেক। এই মুরগির খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে এটা আরেকটু বড় করবো ইনশাল্লাহ, আরেকটু বড় করবো, এবং আরেকটু কর্মসংস্থান তৈরি করবো। আমি আশা করি যে আলহামদুলিল্লাহ আরও মোটামুটি আরও কর্মসংস্থানটা তৈরি করবো। আমার সামনে প্রজেক্ট নিতেছি, তো প্রজেক্ট করে নিবো একটু বড় করে। তো তুরুকাল ভাই আপনার কাছ থেকে কেউ যদি বাচ্চা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? হাতের কাছে ইনশাল্লাহ ওরা আমার মোবাইলে আছে, ঠিকানা দেওয়া আছে, ঠিকানার সাথে মোবাইলের সাথে আমার সাথে যোগাযোগ করলে বাচ্চা দিব। আগে কখনো টাকা পয়সা পেমেন্ট করতে হবে? না, টাকা পয়সা সেক্ষেত্রে আমরা পেমেন্টের বেলা করি না, কিন্তু আমরা ব্যাংকেই নেই, সব বেশিরভাগ ব্যাংকে নেই। আবার আগে টাকা বলতে মানে আপনার এখন দেখা গেলো আমার অনেক জায়গায় আমি বাচ্চাতে অনেক এতে বাচ্চা বুকিং দেয়, বুকিং দেওয়ার পরে দেখা গেলো কি ওই পার্টিটা বাচ্চা নেয় না, মোবাইল ধরে না, তখন আমি বাচ্চাগুলি কী করি, তেমন রাখলেও বিপদ, আবার দেখা গেলো মোবাইলে বলে দেবো আমার বাচ্চা রাখেন, তো এখন সে আসে তাহলে দেওয়া লাগে। তো এখন ওই ক্ষেত্রে হলো বুকিং নেই আমরা, যে বুকিং মানি নেই, এবং গাড়িতে আমরা পাঠাই। অল্প বাচ্চা হইলে বলি যে ভাই আইসা নিয়ে যান, আপনার কস্টিং হবে, খরচ কমের মধ্যে, আইসা নিলে খরচটা কম হবে। আর আমি পাঠাইলে দেখা গেলো আপনার একটু বেশি হইতেছে, আমি বললাম যে আপনার আইসা নেন, কম হবে। অল্প বাচ্চার ক্ষেত্রে দেখা গেলো 200, 250, 300 যে যত নেই। আর যদি আমার ক্যারিং চা আমি ক্যারিং দিব, কিন্তু আমার খরচ দিতে হবে, খরচ দিলে আমি ক্যারিংয়ে পৌঁছায় দিব। আচ্ছা তুরুকাল ভাই আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আমরা হচ্ছে আপনার যেই সাদিয়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি যে ব্যবসাটা রয়েছে এটা যেন সততার সাথে পরিচালনা করতে পারেন সে আশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।